ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য কোয়াসি প্যাসিভ ভয়েসের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের সাথে ভালোভাবে পরিচিত, কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েসের বিষয় তোমাদের মধ্যে অনেকেই অপরিচিত। আজকের ভিডিওতে কোয়াসি প্যাসিভ বিষয় সমস্ত কনফিউশন দূর করব। কোয়াসি শব্দটার অর্থ হচ্ছে অলমোস্ট, সুতরাং কোয়াসি প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে অলমোস্ট প্যাসিভ। ক্লাসটা পুরোটা দেখলে তোমাদের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবারে 1 নম্বর বাক্যটা দেখো, উই ফ্লাই দ্য কাইট হাই, আমি উঁচুতে ঘুড়ি ওড়াই। দেখো এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। কেন এটা অ্যাক্টিভ? দেখো এখানে সাবজেক্ট নিজেই ভার্বের কাজটা করছে, সুতরাং এই সাবজেক্ট হচ্ছে ডুয়ার, তার মানে এই বাক্যটা অ্যাক্টিভে রয়েছে। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য কাইট ইজ ফ্লোন হাই, ঘুড়িটা উঁচুতে ওড়ানো হয়। এটা দেখো প্যাসিভ বাক্য। কেন এটা প্যাসিভ? তোমাদের বলে রাখি, প্যাসিভ ভয়েসকে আমরা দুভাবে আইডেন্টিফাই করতে পারি। 1 নম্বর হচ্ছে যে কোনো প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস ভার্বের V3 ফর্ম থাকবেই থাকবে। আর 2 নম্বর হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, বরং সাবজেক্টের ওপরে কাজ করা হয়, সুতরাং সাবজেক্ট রিসিভারের ভূমিকা পালন করে। এখানেও দেখো ঘুড়ি নিজে কাজ করছে না, নিজে উঠছে না, ঘুড়িকেই ওড়ানো হচ্ছে, সুতরাং ঘুড়ি হচ্ছে রিসিভার। তাছাড়াও দেখো এখানে বি ভার্ব আর ভার্বের V3 ফর্ম রয়েছে, সুতরাং বাক্যটা প্যাসিভে রয়েছে। এবারে এই বাক্যটা দেখো, কাইট ফ্লাইস হাই, ঘুড়ি উঁচুতে ওড়ে। এখানেও দেখো ঘুড়ি নিজে উঠছে না, বরং ঘুড়িকে অন্য কেউ ওড়াচ্ছে, তার মানে ঘুড়ি হচ্ছে রিসিভার, ঘুড়ির ওপর কিছু কাজ করা হচ্ছে। যেহেতু সাবজেক্ট রিসিভার, সুতরাং বলা যায় যে বাক্যটা প্যাসিভে আছে। আবার দেখো প্যাসিভ ভয়েস হতে গেলে বি ভার্ব প্লাস ভার্বের V3 ফর্ম থাকতে হবে, কিন্তু এখানে দেখো ভার্বটা দেখো অ্যাক্টিভ ফর্মে রয়েছে। তাহলে দেখো এমন এক ভয়েস যাকে পুরোপুরি প্যাসিভ বলা যাচ্ছে না, আবার পুরোপুরি অ্যাক্টিভও বলা যাচ্ছে না, এমন ভয়েসকে আমরা কোয়াসি প্যাসিভ বা মিডিল ভয়েস বলতে পারি। এই বিষয়টা থেকে আমরা কোয়াসি প্যাসিভের ডেফিনিশন দিতে পারি। কিছু কিছু বাক্য আছে যারা গঠনগতভাবে অ্যাক্টিভ, আবার অর্থগতভাবে প্যাসিভ। এই বাক্যগুলিকে কোয়াসি প্যাসিভ বা মিডিল ভয়েস বলে। অ্যাক্টিভ ইন স্ট্রাকচার বাট প্যাসিভ ইন সেন্স। এবার এই গুরুত্বপূর্ণ নোটটা দেখো, ইন দ্য কোয়াসি প্যাসিভ কনস্ট্রাকশন দ্য সাবজেক্ট ইজ অলওয়েজ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। কোয়াসি প্যাসিভ কনস্ট্রাকশানে সাবজেক্ট সবসময় জড় বস্তু হয়। আপাত দৃষ্টিতে মনে হবে যেন সাবজেক্ট নিজে কাজ করছে, কিন্তু আসলে অন্য কেউ কাজ করছে, যাকে বাক্যে দেখা যায় না। এবারে দেখো যে কোনো কোয়াসি প্যাসিভের জেনারেল স্ট্রাকচার কি হয়। প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে বসে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর তারপরে বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অথবা কোয়াসি প্যাসিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। এবারে এক্সাম্পল দেখো, এখানে দেখো হানি টেস্ট সুইট, এখানে দেখো টেস্ট হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর তারপরে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে সুইট, আর এই অ্যাডজেক্টিভটা এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে, সুতরাং এই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে কাজ করছে। এবারে পরের এক্সাম্পলটা দেখো, দ্য বুক রিডস ওয়েল, এখানে দেখো রিড হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর তারপরে দেখো ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা এই ভার্বকে ডেসক্রাইব করছে, এই ভার্বের অর্থকে সম্পূর্ণ করছে, সুতরাং এই অ্যাডভার্বটা এখানে ভার্বের কমপ্লিমেন্ট রূপে কাজ করছে। এবারে এই এক্সাম্পলটা দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে দেখো বিল্ড হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর তার সঙ্গে দেখো আইএনজি যুক্ত হয়েছে। এবার এই নোটটা ফলো করো, কোয়াসি প্যাসিভ ভার্বস আর লিঙ্কিং ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। এই প্রথম বাক্যটা দেখো, প্রথম বাক্যে দেখো টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, আবার পরের বাক্যটা দেখো, এখানে দেখো রিড, এখানে দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন এটা ইন্ট্রানজিটিভ ভার্ব? দেখো এরপরে কোনো অবজেক্ট নেই, এখানে অ্যাডভার্ব রয়েছে, সুতরাং এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। রিড যদিও ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব রূপে কাজ করছে। আবার এখানে দেখো বিল্ড, এই বিল্ড এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরে কোনো অবজেক্ট নেই। এবারে দেখো কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস কোয়াসি প্যাসিভ ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, তবে অ্যাডজেক্টিভের ব্যবহার বেশি দেখা যায়।
এবারে দেখো এই অ্যাক্টিভ স্ট্রাকচারকে আমরা দুভাবে প্যাসিভ করতে পারি। ফার্স্ট মেথড দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুই হতে পারে। তারপরে বসবে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন। তারপরে বসবে এই সাবজেক্টের প্রোনাউন ইট কিংবা দে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইট বসাবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে দে বসাবে। তারপরে বসাবে বি ভার্ব, আর তারপরে বসবে ভার্বের V3 ফর্ম। আর সেকেন্ড মেথডটা দেখো, সাবজেক্ট প্লাস ইস অথবা আর প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুই হতে পারে। 1 নম্বর বাক্য দেখো, দ্য বেড ফিলস সফট। বিছানাটা কোমল অনুভব হয়। ইংরেজি বাক্যটা দেখে মনে হচ্ছে বিছানা যেন নিজেই কোমল অনুভব করছে। আসলে অন্য কেউ বিছানাটাকে কোমল অনুভব করছে, সুতরাং বেড হচ্ছে এখানে রিসিভার। আবার দেখো বাক্যটা গঠনগতভাবে অ্যাক্টিভে আছে, সুতরাং এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ বাক্য। আর এই বাক্যে দেখো বেড হচ্ছে সাবজেক্ট, ফিল হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর সফট হচ্ছে কমপ্লিমেন্ট। এই বাক্যটাকে আমরা দুভাবে প্যাসিভে পরিণত করতে পারি। প্রথম পদ্ধতিটা দেখো, এখানে দেখো বেড হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা বসানো হলো, তারপরে এই ফিল ভার্বটা তুলে দেওয়া হলো, আর তার জায়গায় বি ভার্ব আনা হলো। আর এই বি ভার্বটা এই সাবজেক্ট অনুসারে বসবে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার জন্য এখানে ইস বসানো হলো। তারপরে এই কমপ্লিমেন্টটা বসানো হলো সফট। তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন বসানো হলো। তারপরে আমাদের এই সাবজেক্টের জায়গায় প্রোনাউন আনতে হবে। এখানে দেখো বেড হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে ইট আনা হলো। তারপরে আবার বি ভার্ব বসাতে হবে, ইস বসানো হলো। তারপরে এই ফিল ভার্বটার V3 ফর্ম আনা হলো, ফেল্ট বসানো হলো। তাহলে বাক্যটা প্যাসিভে কী হলো, দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। আর সেকেন্ড মেথডটা দেখো, প্রথমে এই সাবজেক্ট বসানো হলো, তারপরে বি ভার্ব বসানো হলো, তারপরে এই ফিলের V3 ফর্ম আনা হলো ফেল্ট, তারপরে এই কমপ্লিমেন্টটা বসানো হলো সফট। বাক্যটা হয়ে গেল দ্য বেড ইজ ফেল্ট সফট। 2 নম্বর বাক্য দেখো, দ্য স্টোরি বুক রিডস ফানি। গল্পের বই পড়তে মজা। গল্পের বই নিজে পড়ে মজা পাচ্ছে না, অন্য কেউ পড়ে মজা পাচ্ছে। তার মানে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ বাক্য। আর এখানে দেখো স্টোরি বুক হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর ফানি হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ রূপে রয়েছে। একইভাবে আমরা এই বাক্যটাকে দুভাবে প্যাসিভে পরিণত করতে পারি। প্রথম পদ্ধতিটা দেখো, এখানে দেখো সাবজেক্ট বি ভার্ব আর এই কমপ্লিমেন্টটা বসানো হলো ফানি, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসানো হলো, তারপরে দেখো এই সাবজেক্টের জায়গায় প্রোনাউন আনা হলো ইট, যেহেতু সিঙ্গুলার তার জন্য ইট আনা হলো, তারপরে বি ভার্ব আনা হলো, তারপরে দেখো এই রিড ভার্বের V3 ফর্ম আনা হলো রেড। তাহলে বাক্যটা কী হলো, দ্য স্টোরি বুক ইজ ফানি হোয়েন ইট ইজ রেড। আবার সেকেন্ড মেথডটা দেখো, সাবজেক্ট আনা হলো, বি ভার্ব আনা হলো, তারপরে এই রিডের V3 ফর্ম বসানো হলো রেড, তারপরে এই কমপ্লিমেন্টটা বসানো হলো ফানি। তাহলে বাক্যটা কী হলো, দ্য স্টোরি বুক ইজ রেড ফানি। 3 নম্বর বাক্য দেখো, রাইস সেলস চিপ। চাল সস্তায় বিক্রি হয়। এই বাক্যটাকে আমরা প্রথম পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করলে এরকম হয়, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। দেখো প্রথম পদ্ধতিতে এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করলে হাস্যকর শোনাচ্ছে। এখানে দেখো অর্থটা দাঁড়াচ্ছে যে চাল হয় সস্তা যখন এটা বিক্রি করা হয়। দেখো হাস্যকর শোনাচ্ছে। এবারে দ্বিতীয় পদ্ধতিটা দেখো, রাইস ইজ সোল্ড চিপ। দেখো অর্থটা কারেক্ট আসছে। তার মানে এখানে দেখো প্রথম পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করলে কিন্তু হবে না, দ্বিতীয় পদ্ধতিতে করতে হবে, রাইস ইজ সোল্ড চিপ। 4 নম্বর বাক্য দেখো, দিস বুক রিডস ওয়েল। এই বইটা পড়তে ভালো। এখানে দেখো দিস বুক হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর ওয়েল হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে অ্যাডভার্ব রূপে রয়েছে। এই বাক্যটাকে প্রথম পদ্ধতিতে প্যাসিভ করলে এরকম হয়, প্রথমে সাবজেক্টটা বসবে দিস বুক, তারপরে আমাদের বি ভার্ব আনতে হবে, তার জন্য ইস আনা হলো। এই ইসের থেকে সাউন্ড ভার্বটা ইউজ করলে আরও বেটার হয়, সাউন্ডস। তারপরে দেখো এই কমপ্লিমেন্টটা বসানো হলো ওয়েল, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন আনা হলো হোয়েন, তারপরে আমাদের এই সাবজেক্টের পরিবর্তে এখানে প্রোনাউন আনা হলো ইট, যেহেতু সিঙ্গুলার তার জন্য ইট আনা হলো, তারপরে বি ভার্ব বসে গেল ইস, তারপরে দেখো এই ভার্বটার V3 ফর্ম আনা হলো রেড। তাহলে বাক্যটা কী হলো, দিস বুক ইস অথবা সাউন্ডস ওয়েল হোয়েন ইট ইজ রেড। এখানে দেখো যদি আমরা সাউন্ড ইউজ করি তাহলে বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে যে বইটা শুনতে ভালো যদি এটা পড়া হয়, এটাই বেটার লাগছে।
এবার সেকেন্ড মেথডটা দেখো, প্রথমে সাবজেক্ট বসানো হলো দ্য বুক, এখানে দ্য বুক হয়ে গেছে, দিস বুক হবে। তারপরে দেখো বি ভার্ব আনা হলো ইস, তারপরে এই ভার্বটার ভি3 ফর্ম আনা হলো রেড, আর তারপরে এই কমপ্লিমেন্টে বসানো হলো ওয়েল। তাহলে বাক্যটা কী হলো? দিস বুক ইজ রেড ওয়েল। তাহলে দেখো এটা ছিল কোয়াসি প্যাসিভ বাক্য, আর এটা দেখো এই বাক্য দুটো রিয়েল প্যাসিভে পরিণত হলো। 5 নম্বর বাক্য দেখো, দ্য মেডিসিন টেস্ট বিটার। ওষুধের স্বাদ তিক্ত। ওষুধ নিজেই তিক্ততার স্বাদ পাচ্ছে না, অন্য কেউ পাচ্ছে, তার মানে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ বাক্য। এখানে দেখো মেডিসিন হচ্ছে সাবজেক্ট, টেস্ট হচ্ছে ভার্ব, আর বিটার হচ্ছে কমপ্লিমেন্ট। এটা ফার্স্ট মেথডে প্যাসিভ করলে এরকম হবে, প্রথমে সাবজেক্ট বসবে মেডিসিন, তারপরে বি ভার্ব বসবে ইস, তারপরে এই কমপ্লিমেন্টটা বসে যাবে বিটার, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন আনা হলো, তারপরে দেখো এই মেডিসিনের পরিবর্তে এখানে প্রোনাউন ইট আনা হলো, তারপরে আবার বি ভার্ব বসানো হলো, তারপরে এই টেস্টের ভি3 ফর্ম টেস্টেড আনা হলো। বাক্যটা কী হলো? দ্য মেডিসিন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। মেডিসিন হয় তিক্ত যখন এর স্বাদ নেওয়া হয়। আবার সেকেন্ড মেথডে দেখো, সাবজেক্ট বসে গেল দ্য মেডিসিন, তারপরে বি ভার্ব বসলো ইস, তারপরে এই ভার্বটার ভি3 ফর্ম আনা হলো টেস্টেড, তারপরে এই কমপ্লিমেন্টটা বসানো হলো বিটার। বাক্যটা কী হলো? দ্য মেডিসিন ইজ টেস্টেড বিটার। 6 নম্বর বাক্য দেখো, দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। ফুলগুলোর গন্ধ মিষ্টি। এখানে দেখো দ্য ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, স্মেল হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। প্রথমে আমরা ফার্স্ট মেথডে ভয়েস চেঞ্জ করব। ফার্স্ট মেথডে ভয়েস চেঞ্জ করলে প্রথমে আমাদের সাবজেক্টটা বসে যাবে, দ্য ফ্লাওয়ার্স, সাবজেক্ট বসে গেল, তারপরে আমাদের বি ভার্ব আনতে হবে, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল তার জন্য এখানে আর আনা হলো, তারপরে আমাদের কমপ্লিমেন্টটা বসবে সুইট, এই কমপ্লিমেন্ট বসে গেল, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন বসানো হলো, তারপরে এই সাবজেক্ট দেখো প্লুরাল তার জন্য এখানে দেখো দে প্রোনাউন আনা হলো, তারপরে আবার বি ভার্ব বসাতে হবে, আর বসানো হলো, তারপরে দেখো এই যে ভার্বটা রয়েছে এর ভি3 ফর্ম বসানো হলো স্মেলড। তাহলে বাক্যটা কী হলো? দ্য ফ্লাওয়ার্স আর সুইট হোয়েন দে আর স্মেলড। এবার সেকেন্ড মেথডে দেখো একইভাবে এই সাবজেক্টটা বসে গেল দ্য ফ্লাওয়ার্স, তারপরে বি ভার্ব বসবে, আর বসানো হলো যেহেতু সাবজেক্ট প্লুরাল, তারপরে আমাদের এই ভার্বটার ভি3 ফর্ম আনা হলো স্মেলড, তারপরে এই কমপ্লিমেন্টটা বসে গেল সুইট। বাক্যটা কী হলো? দ্য ফ্লাওয়ার্স আর স্মেলড সুইট। দেখো এটা ছিল কোয়াসি প্যাসিভ, আর এই দুটো রিয়েল প্যাসিভে পরিণত হলো। 7 নম্বর বাক্য দেখো, দ্য পেন রাইটস ওয়েল। কলমটা লিখতে ভালো। এখানে দেখো দ্য পেন হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর ওয়েল হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে অ্যাডভার্ব রূপে রয়েছে। এই বাক্যটাকে আমরা যদি ফার্স্ট মেথডে ভয়েস চেঞ্জ করি তাহলে এরকম হয়, প্রথমে সাবজেক্টটা বসানো হলো দ্য পেন, তারপরে বি ভার্ব ইজ বসানো হলো, তারপরে এই কমপ্লিমেন্টটা বসানো হলো ওয়েল, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন বসানো হলো, তারপরে এই পেনের পরিবর্তে এখানে ইট আনা হলো সিঙ্গুলার, তার জন্য ইট বসলো। আর এই জায়গায় দেখো আমি একটু চেঞ্জ করেছি, এখানে লিখেছি যে ইট ইজ ইউজ টু রাইট। এখানে যদি আমরা লিখতাম ইট ইজ রিটেন তাহলে অর্থ দাঁড়াতো পেনকেই লেখা হয়, কিন্তু আসলে পেনকে লিখতে ব্যবহার করা হয়, তার জন্য এখানে লিখেছি ইট ইজ ইউজ টু রাইট, একটু চেঞ্জ করেছি। আর সেকেন্ড মেথডটা একই রকম, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে বি ভার্ব বসলো, তারপরে রাইটের ভি3 ফর্ম আনা হলো রিটেন, তারপরে কমপ্লিমেন্ট বসানো হলো ওয়েল, দ্য পেন ইজ রিটেন ওয়েল। আর এক ধরনের বাক্য দেখো, রাইস সেলস অ্যাট 100 রুপিস আ কিলো। চাল কেজিতে 100 টাকায় বিক্রি হয়। চাল নিজে বিক্রি করছে না, অন্য কেউ বিক্রি করছে, সুতরাং এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ বাক্য। আর এই ধরনের বাক্যকে প্যাসিভ করতে হলে এইভাবে করতে পারি, রাইস ইজ সোল্ড অ্যাট 100 রুপিস আ কিলো। এবারে দেখো কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ইস অথবা আর প্লাস কোয়াসি প্যাসিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। আর যখন প্যাসিভ করা হয় তার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ইস অথবা আর প্লাস বিং প্লাস ভার্বের ভি3 ফর্ম। এবার এই অনুযায়ী কতগুলো বাক্য দেখো। 1 নম্বর বাক্য দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং। বইটা ছাপানো হচ্ছে। বইটা নিজে ছাপাচ্ছে না, বইটাকেই ছাপানো হচ্ছে, সুতরাং বাক্যটা অর্থগতভাবে প্যাসিভ, আবার গঠনগতভাবে বাক্যটা অ্যাক্টিভ, সুতরাং বাক্যটা হলো কোয়াসি প্যাসিভ। এখানে দেখো দ্য বুক হচ্ছে সাবজেক্ট, ইস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো প্রিন্ট হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব,
আর তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, আর এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। এই বাক্যটাকে এবারে আমরা প্যাসিভে পরিণত করব। তাহলে দেখো, প্রথমে দ্য বুক হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা বসে গেল, আর এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তার জন্য ইজ বসলো। তারপরে দেখো এই প্রিন্টিং, এই আইএনজি যুক্ত ভার্বের জায়গায় বিং প্লাস ভার্বের V3 ফর্ম আনা হলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য বুক ইজ বিং প্রিন্টিং। তাহলে দেখো, এটা ছিল কোয়াসি প্যাসিভ, আর এই বাক্যটা রিয়েল প্যাসিভে পরিণত হলো। 2 নম্বর বাক্য দেখো, দ্য বুক ইজ সেলিং ওয়েল ইন দ্য মার্কেট। বইটা বাজারে ভালো বিক্রি হচ্ছে। বই নিজে কিছু বিক্রি করছে না, বইটাকেই বিক্রি করা হচ্ছে। সুতরাং বাক্যটা প্যাসিভ সেন্স দিচ্ছে, যদিও অ্যাক্টিভ স্ট্রাকচারে রয়েছে। এখানে দেখো, দ্য বুক হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর সেল হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, তার সঙ্গে দেখো আইএনজি যুক্ত হয়েছে। তারপরে দেখো বাক্যের বাকি অংশ রয়েছে। আমরা জাস্ট এইটুকুনি অংশকে প্যাসিভে পরিণত করব। তাহলে দেখো, প্যাসিভ করলে প্রথমে এই সাবজেক্টটা বসবে দ্য বুক, তারপরে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তার জন্য ইস আনা হলো। তারপরে দেখো এই আইএনজি যুক্ত ভার্বটাকে বিং প্লাস V3 ফর্মে পরিণত করা হলো, বিং সোল্ড। তারপরে বাক্যের বাকি অংশ বসলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য বুক ইজ বিং সোল্ড ওয়েল ইন দ্য মার্কেট। 3 নম্বর বাক্য দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি হচ্ছে। একইভাবে আমরা এই বাক্যটা প্যাসিভ বানাবো। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট বসে গেল দ্য হাউস, তারপরে ইজ বসে গেল, তারপরে এই আইএনজি যুক্ত ভার্বটাকে বিং প্লাস ভার্বের V3 ফর্মে পরিণত করা হলো, বিং বিল্ড। তাহলে বাক্যটা কি হলো? দ্য হাউস ইজ বিং বিল্ড। পরেরটা দেখো, দ্য এগস আর বয়েলিং, ডিমগুলো সিদ্ধ করা হচ্ছে। প্যাসিভ করতে হলে এই সাবজেক্ট বসে গেল দ্য এগস, আর যেহেতু সাবজেক্ট প্লুরাল তার জন্য দেখো আর বসেছে। তারপরে এই বয়েলিং, এই শব্দটাকে বিং বয়েলড করা হলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য এগস আর বিং বয়েলড। 5 নম্বর বাক্য দেখো, দ্য কার ইজ রানিং ফাস্ট, গাড়িটা দ্রুত বেগে দৌড়াচ্ছে। গাড়ি কখনো নিজে দৌড়ায় না, গাড়িটাকে কেউ ড্রাইভ করছে। সুতরাং এটা প্যাসিভ সেন্স দিচ্ছে, কিন্তু দেখো গঠনগতভাবে বাক্যটা অ্যাক্টিভে রয়েছে। সুতরাং এটা একটা কোয়াসি প্যাসিভ বাক্য। এই বাক্যটাকে প্যাসিভে পরিণত করতে হলে প্রথমে সাবজেক্ট বসে যাবে দ্য কার, তারপরে এই বি ভার্বটা বসে গেল ইজ, তারপরে দেখো এই আইএনজি যুক্ত ভার্বটাকে বিং প্লাস এই ভার্বটার V3 ফর্মে পরিণত করা হলো, বিং রান। তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? দ্য কার ইজ বিং রান ফাস্ট। তাহলে দেখো, এটা ছিল কোয়াসি প্যাসিভ বাক্য, আর এটা রিয়েল প্যাসিভ বাক্যে পরিণত হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।